কীর্তন চলাকালীন মাথায় রাখবেন যে আমরা এসেছি একা, যাব একা। কুঞ্জ বর্ণন, কোন কুঞ্জ মাথায় রাখতে হবে। আপনারা এখন কি শুনবেন? কুঞ্জ ভঙ্গ শুনবেন না কুঞ্জ বর্ণন শুনবেন? জোরে বলুন, কোনটা শুনবেন? কুঞ্জ বর্ণন শুনবেন, তাই তো? আচ্ছা, তাহলে কুঞ্জ ভঙ্গ শুনবেন না? তাহলে কাগজে কেন লেখা থাকে কুঞ্জ ভঙ্গ গান পরিবেশন করবেন অমুক জন? আপনাদের কেন লেখা থাকে না? অনেক জায়গায় লেখা থাকে, দেখবেন কাগজে কুঞ্জ ভঙ্গ গান পরিবেশন করবেন অনেকজন। তাহলে কুঞ্জ ভঙ্গ হয়, আবার কুঞ্জ বর্ণন হয়। কাদের কুঞ্জ ভঙ্গ হয়? আমাদের কুঞ্জ ভঙ্গ হয়। কিরকম? যতক্ষণ আপনি কীর্তন শুনছেন ততক্ষণ আপনার হৃদয় কুঞ্জটা তৈরি হচ্ছে, সুন্দর তৈরি হচ্ছেন, বাড়ির কথা ভুলে যাচ্ছেন। কিন্তু যখনই আপনি বাড়ি চলে যাচ্ছেন, আন কথায় মেতে যাচ্ছেন, কুঞ্জ ভঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মতো সংসারবদ্ধ জীবের কুঞ্জ ভঙ্গ হয়, কিন্তু রাধা গোবিন্দের কোনোদিন কুঞ্জ ভঙ্গ হয় না। আর কার কুঞ্জ ভঙ্গ হয় না? এ সংসারে যারা সাধুগুরু বৈষ্ণব, যারা ভগবানের নাম নিয়ে সর্বত্র থাকে, তাদের কুঞ্জ ভঙ্গ হয় না, আমাদের কুঞ্জ ভঙ্গ হয়। মায়েরা, রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন, মাছি মিষ্টির দোকানেও বসে, আবার সেই মাছি নর্দমাতেও বসে। আমাদের এই মনটা হলো মাছির মতো, যতক্ষণ হরিনামে বসিয়েছেন ততক্ষণ মন মাছিটা মিষ্টির দোকানে বসে আছে। যখন এই সংসারে গিয়ে আন কথা, ঝগড়াঝাটি, মারামারির মধ্যে মনটা দেবেন, তখন আপনার মন মাছিটা নর্দমায় গিয়ে বসবে। এখানে তত্ত্ব বলছে, আমরা যখন স্প্রিং চেয়ারে বসি, চেয়ারটা বসে যায়, উঠি তখন উঠে যায়। আমাদের মনটা স্প্রিং চেয়ারের মতো, যতক্ষণ কীর্তন শুনছেন আপনাদের মনটা হরিবাসরে বসে গেছে, যখন উঠে যাবেন আবার যেমনকার তেমন হয়ে যাবে। জেনে নিন, আপনারা যে যেখানে বসে আছেন, এ সংসারে একাই এসেছেন, একাই যেতে হবে। প্রমাণ কি? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, জ্ঞানীজন বুঝলেন, সাধারণ মানুষ বুঝলেন না। তাহলে বোঝানোর দায়িত্ব আমার আছে। আমার দিকে তাকাবেন, যে কাপড়টা আপনি পরেছেন, যে কাপড়টা আমি পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে তখন নতুন কাপড় পরবেন না? জোরে বলুন হ্যাঁ না না। এইবার বলুন, যে দেহটা আপনি পেয়েছেন, যে দেহটা আমরা পেয়েছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে তখন আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে চলে যাবে। আচ্ছা বলুন তো মা, জীর্ণ কাপড় পরিবর্তন করে কেউ যদি নতুন কাপড় পরে, তবে তার আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। আনন্দ হয়। জীর্ণ কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরলে কার না আনন্দ হয়? তাহলে জীর্ণ দেহ ত্যাগ করে যখন নতুন দেহে যান, তখন আপনারা কান্নাকাটি করেন কেন? শাস্ত্র বলছে আনন্দ হওয়ার দরকার, কারণ এক দেহ থেকে আপনি অন্য দেহে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন দাঁড়িয়ে ওইখানে, আপনি যাচ্ছেন কোথায়? আপনি কি ভালো জায়গায় যাচ্ছেন? আপনি কুকুরের শরীরে যাচ্ছেন, না গাধার শরীরে যাচ্ছেন, না গরুর শরীরে যাচ্ছেন, না মানুষের শরীরে যাচ্ছেন, না মহাপুরুষের শরীরে যাচ্ছেন? কি করে বুঝবেন? শাস্ত্র বলেছে, মানুষ কুলে জন্মগ্রহণ করে যে পশুর মতো কর্ম করে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করবে, পরে আবার সে মানুষ কুলে জন্ম নেবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে যে মহামানবের মতো কর্ম করবে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। কেন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, ঠিক সেরকম যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। এইবার হ্যাঁ,
এইবার জেনে নিন প্রদীপ পাল যেদিন মারা যাবে, আপনারা যেদিন মারা যাবেন, আপনারা যাবেন কোথায় দেখে নিন। যারা বইপত্র পড়াশোনা করেন, একটা বইয়ের নাম বলবো, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে লেখা আছে মানুষ মরে গেলে তাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আপনারা এখন প্রশ্ন করবেন একটু বলে দিন, কাল থেকে দেখবো যদি কেউ মরে যায়, আপনার বাড়িতে কেউ মরে গেল, আপনি দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি করে বুঝবেন? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছে দুটো জিনিস দেখলে বোঝা যায় উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রথম কি, যেমন কেউ মারা গেছে, আপনি দেখতে গেলেন, মুখটা যদি খুব বিকৃত বিভৎস হয়ে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে, আপনারা বলেন না দিদি আমার 3 দিন ঘুম হয় নাই গো। বলে কেন? পাড়ার একজন মরেছে, দেখতে গিয়েছিলাম, বাবার এই চোখগুলো বেরিয়ে গেছে, না তাকাচ্ছে আমার দিকে, রাত্রিবেলা চোখ খুলছে আর মনে হচ্ছে আমাকে কে তাকিয়ে আছে। জানবেন ইনি যাচ্ছেন নরকে। মৃত্যুর সময় তোমার মুখ যদি ভয়ঙ্কর হয়ে যায়, বিভৎস হয়ে যায়, জানবেন আপনি যাচ্ছেন নরকে। কিন্তু আপনার কর্ম যদি ভালো হয়, আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, তবে মৃত্যুর সময় আপনাকে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে। যদি কেউ মৃত্যুর সময় দেখতে যায়, অনেকে বলে না দেখে এলাম দিদি যেন ঘুমাচ্ছে গো, জানবেন উনি যাচ্ছেন স্বর্গে। আপনার কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় মনে হবে আপনি ঘুমাচ্ছেন। আপনার কর্ম যদি খারাপ হয়, মৃত্যুর সময় মনে হবে আপনার মুখ বিভৎস হয়ে গেছে। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য আর একটা উদাহরণ দিলেন, বলে কি এই গ্রাম থেকে যখন কেউ মারা যাবে, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে। লোকে যদি বলে লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, এই মেয়েটি খুব কৃষ্ণ ভক্ত ছিল, আপনি যখন মরে যাবেন লোকে যদি বলে দশচক্রে ভগবান আপনি স্বর্গে যাচ্ছেন। কিন্তু আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এ বেটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, গ্রামটা শান্তি হলো গেল, জানবেন ইনি গেলেন নরকে। শ্রীমদ্ ভাগবত গীতা কি বলল? যারা গীতা ভাগবত পড়েন তারা শুনে নিন। শ্রীমদ্ ভাগবত গীতা কি বলল? মানুষ মরে গেলে তার শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। ও মায়েরা, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। প্রশ্ন করবেন 9টা ছিদ্র কি কি? গুনে নিন। 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টা মুখের ছিদ্র, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ পায়খানা প্রস্রাব, 9। এখানে শ্রীমদ্ ভাগবত বলল যদি এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়, তার মধ্যে 7টা ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয় তাহলে আপনি স্বর্গে গেলেন, আর 2টো ছিদ্র দিয়ে নিচের দিকে প্রাণ গেলে আপনি নরকে গেলেন। বুঝবেন কি করে যে আপনার কোন ছিদ্র দিয়ে প্রাণ গেল? আমি একটা একটা করে বুঝিয়ে দেবো, আপনারা জেনে নিন। আসলে আমাকে এরকম করে ঘুরে ঘুরে কষ্ট করে গাইতে হচ্ছে কেন বলুন তো? মেশিন বিরাট বড় কিন্তু পাওয়ার কম। কেন? 2টো স্পিকার চালানোর মতো ক্ষমতা নেই। একজন তো আমাদের বলবার চান্সই পেল না, আবার আমাকে ঘুরে ঘুরে 2টো স্পিকার যদি দেবেন, একটাতে সাউন্ড নাই, একটাতে সাউন্ড আছে, এইটাতে কষ্ট করে গাইতে হচ্ছে, মনে হচ্ছে জোরে চাপ দিতে হচ্ছে, প্রেসার দিতে হচ্ছে। আমি কথাগুলো বলছি আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু আমাকে খুব জোর প্রেসার দিতে হচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, বলছে যদি কেউ মারা যায় দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে কি? চোখ দিয়ে প্রাণ গেল। যদি কেউ মারা যায় দেখবেন হাঁ করে মরে, মনে রাখবেন মুখ দিয়ে প্রাণ গেল। যদি কেউ মারা যায় নাকের ছিদ্র দিয়ে প্রাণ গেলে দেখে নেবেন, শাস্ত্র বলছে নাকের ছিদ্রটা মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়। কান দিয়ে প্রাণ গেলে কানের ছিদ্রটা মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, মোটা হয়ে যায়। নিচের দিকে প্রাণ যদি যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি নরকে গেলেন। অনেকে মৃত্যুর সময় দেখবেন চমকে চমকে ওঠে, বলে কি হচ্ছে তোমার, কাঁপছো কেন? কে যেন ভয় খাওয়াচ্ছে। কে নয়, স্বয়ং যমরাজ। এত পাপ করেছো তুমি যে মৃত্যুর সময় তোমাকে যমরাজ বারবার ভয় খাওয়াচ্ছে। ওই জন্য আপনাদের সামনে বলবো, যদি কেউ পাপ করেও থাকে আর গোবিন্দের নামে কেউ যদি একবার আসতে পারে, তাহলে পাপ খণ্ডন হয়ে যায়। ওই জন্য মায়েরা, বাবারা, যদি জীবনে কোনো পাপ করেছেন মনে করেন আর গোবিন্দের নামে যদি সঙ্গ দেন, পাপ থেকে আপনি মুক্তি হয়ে যাবেন। আজ যে রাধা গোবিন্দ শয়ন করে আছেন, পদকর্তা বর্ণনা করছেন, শোনো শোনো অবস্থাটি কেমন। আজকে রাধা গোবিন্দ শয়ন করে আছেন। আরে আরে দশ দিশা নীর
প্রকাশ রে আজ দশ দেশ প্রকাশ রে সখীগণের মনে বড় তাদের মনে তাদের মনে মনে বড় আর তো নিশি না যে দে হইলে
তাদের মনে মনে বড় ভয় লেগেছে, 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 তাদের মনে মনে বড় ভয় লেগেছে। আরে আরে সবাই মিলে সবাই মিলে একটু প্রেম সে বসুন, রাধা গোবিন্দকে জাগাতে হবে। আজকে অবস্থাটি কেমন? আজ 10 দিশ নিরমল ভেল পরকাশে, আজ 10 দিশ ভেলো সখীগণ মনে ঘন উঠল তরা, সখীগণ ওরে মনে কি হলো আহারে সখী গণের মনে কি সখী গণ মনে কি সখী গণের মনে মায়েরা বলে হাই হাই মোদের কি হলো রে, হাই হাই আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে রে, হাই হাই মোদের কি হবে রে, রাধা গোবিন্দ জেগে যাবে হাই হাই মোদের কি হবে। যে কুঞ্জবর্ণন গান শুনছেন, এই যে পদাবলীর সুর এ কিন্তু আদি, এগুলো ছাড়া কুঞ্জবর্ণন বোঝা যায় না। সকালবেলার যে একটা সুর, এটা ভাসলেই বুঝবে সবাই যে কুঞ্জবর্ণন হচ্ছে। অবস্থাটি কেমন? তখন আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আম্বে কোকিলা ডাকে কদমে আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আম্বে কোকিলা ডাকে কদমে ডালিম্বে বসিয়া পিক বল এ মধু, কোকিল ডাকে ওহ কুহ, কোকিল ডাকে আমার কোকিল ডাকে কোহ কুহ, কোকিল ডাকে আমার রাধা গোবিন্দ জেগে যাবে, কোকিল ডাকে
কোহ কোহ আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে ও যে আর নিশি নাই যে রাধা গোবিন্দ জেগে যাবে আর নিশি নাই যে রাধা গোবিন্দ জেগে যাবে আর নিশি নাই বলে কোকিল ডাকে কোহ ভাইরা, কোকিল যে কুহ কুহ বলে ডাকে তা একটা তত্ত্ব আছে। কু মানে কি অন্ধকার, হ মানে কি থেমে থাকা। রাধা গোবিন্দ শুয়ে আছে, কোকিল বারবার কু হ বলছে কেন? কু মানে অন্ধকার, হ মানে থেমে থাকা। বলি যেও না কুহ, যেও না কুহ, যে যেও না কুহ, যেও না কুহ, না না যেও না কুহ, যেও না কুহ, যেও না কুহ, যেও না কুহ। রাধা গোবিন্দ জেগে যাবে, যেও না কুহ, যেও না কুহ। আমারে রাধা গোবিন্দ জেগে যাবে, যেও না কুহ, যেও না কুহ। ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, ডাকা ডালে বসে ডাকে কপত কপতি। তারা গণ সহিলুকা বল তারাপতি, তারা কোন সখী তারাপতি লুকানো, লুকানো তারা কোন সখী আজানো ওলানো তারা গণ সদাই বল হরি বল, তারা কোন শহীদ কবর, তারা কোন শহীদ লুকানো, তারা গণ সহিত তারা কোন শহীদ তোরো লুকানো তারাপতি। তারাকান্তপতি লোকাওলরে, অজে তারাকান্তপতি লোকাওলরে। আর নিশি নাই জেনে তারাকান্তপতি লোকাওলরে,